জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 324। প্রভু কহে তুমি যেই সিদ্ধান্ত কহিলে, এই দুই পুঁথি সেই সব সাক্ষী দিলে। রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া, প্রভু সহ আস্বাদিল রাখিল লিখিয়া। গোসাই আইলা গ্রামে হইল কোলাহল, প্রভুকে দেখিতে লোক আইল সকল। লোক দেখি রামানন্দ গেলা নিজ ঘরে, মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভগবত ভক্তি সম্বন্ধে যে সমস্ত সিদ্ধান্ত তুমি আমাকে বলেছিলে, সেই সমস্ত সিদ্ধান্ত এই দুটি গ্রন্থে সমর্থন করা হয়েছে। সেই দুটি গ্রন্থ পেয়ে রামানন্দ রায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি সেই গ্রন্থ দুটি আস্বাদন করেছিলেন এবং তার প্রতিলিপি লিখে রেখেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন সংবাদ পেয়ে সকলে আনন্দে উদ্বেল হয়ে কোলাহল করতে লাগলেন এবং তৎক্ষণাৎ সকলে তাকে দেখতে এলেন। লোক দেখি রামানন্দ গেলা নিজ ঘরে, মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে। সে লোক সমাবেশ দেখি শ্রী রামানন্দ রায় তার গৃহে ফিরে গেলেন। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করার জন্য মহাপ্রভুও উঠলেন। রাত্রিকালে রায় পুনঃ কইল আগমন, দুইজনে কৃষ্ণ কথাই কইল জাগরণ। দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, পরমানন্দে গেল 5-7 দিনে। রামানন্দ কহে প্রভু তোমার আজ্ঞা পাইয়া, রাজাকে লেখিন আমি বিনয় করিয়া। রাজা মোরে আজ্ঞা দিল নীলাচলে যাইতে, চলিবার উচ্চগামী লাগিয়াছি করিতে। রাত্রিবেলা রামানন্দ রায় আবার এলেন এবং দুজনই সারা রাত জেগে কৃষ্ণ কথা আলোচনা করলেন। রামানন্দ রায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দিবারাত্র কৃষ্ণ কথা আলোচনা করতেন এবং এইভাবে পরম আনন্দে তারা 5-7 দিন কাটালেন। রামানন্দ রায় প্রভু বললেন, প্রভু আপনার আজ্ঞা অনুসারে আমি অত্যন্ত বিনীতভাবে রাজাকে পত্র লিখেছিলাম। মহারাজ আমাকে নীলাচলে যেতে আজ্ঞা দিয়েছেন এবং আমি সেখানে যাওয়ার উদ্যোগ করেছি। প্রভু কহে এথা মোর এ নিমিত্তে আগমন, তোমা লইয়া নীলাচলে করিব গমন। রায় কহে প্রভু আগে চলো নীলাচলে, মোর সঙ্গে হাতি ঘোড়া সৈন্য কোলাহলে। দিন 10 ইহা সবার করি সমাধান, তোমার পাছে পাছে আমি করিব প্রয়াণ। তবে মহাপ্রভু তারে আসিতে আজ্ঞা দিয়া, নীলাচলে চলিলা প্রভু আনন্দিত হইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই জন্যই আমি এখানে এসেছি। আমি ঠিক করেছি যে তোমাকে নিয়ে একত্রে নীলাচলে যাব। রামানন্দ রায় বললেন, প্রভু আপনি আগে নীলাচলে যান, আমার সঙ্গে হাতি ঘোড়া সৈন্য ইত্যাদির কোলাহল, তাতে আপনার অসুবিধা হবে। দিন 10 মধ্যে এই সবের সমাধান করে আমি আপনার পিছনে পিছনে নীলাচলে যাব। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আসতে আজ্ঞা দিয়ে আনন্দিত চিত্তে নীলাচলের দিকে যাত্রা করলেন। যেই পথে পূর্বে প্রভু কইলা আগমন, সেই পথে চলিলা দেখি সর্ববৈষ্ণবগণ। যাহা যায় লোক উঠে হরিধ্বনি করে, দেখি আনন্দিত মন হইলা গৌর হরি। আলালনাথে আসি কৃষ্ণ দাসে পাঠাইল, নিত্যানন্দ আদি নিজ গণে বলাইল। প্রভুর আগমন শুনি নিত্যানন্দ রায়, উঠিয়া চলিলা প্রেমে থেও নাহি পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যে পথ দিয়ে পূর্বে এসেছিলেন সেই পথ দিয়েই নীলাচলের দিকে চললেন। পথে সমস্ত বৈষ্ণবদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানেই যেতেন সেইখানেই মানুষ হরিধ্বনি দিতেন এবং তা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু মনে অত্যন্ত আনন্দ লাভ করতেন। আলালনাথে পৌঁছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ আদি অন্তরঙ্গ পার্শ্বদের ডাকবার জন্য কৃষ্ণ দাসকে পাঠালেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন সংবাদ পাওয়া মাত্রই নিত্যানন্দ প্রভু তাঁর সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটলেন। প্রেমে তিনি অধৈর্য হয়ে পড়েছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।